আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ পেশ করছি, প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তার নিয়ামত ভোগ করে তার অনুকম্পায় জীবনের প্রারম্ভে তার রহমত দ্বারা আমাদেরকে পরিচালিত করেন, দয়া প্রদর্শন করেন, বিপদ মুসিবতে তিনি আমাদেরকে উদ্ধার করেন। এই জন্য তার দরবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সামনে যেহেতু ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া কোরবানির ঈদ, কোরবানির পশু এবং কোরবানের মাহাত্ম্য এই সম্পর্কে দুই চারটা কথা বলেই আলোচনার পরেই সমাপ্তি করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ৬২ নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ ওই মহান রব্বুল আলামিনের দরবারেই, মহান রব্বুল আলামিনের রাহে উৎসর্গকৃত, যিনি আমাকে লালন পালন করেন। সূরা কাউসারে আল্লাহ রসুলের শানে যখন নাজিল করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, চলে যান, মৃত্যুর বরণ করেন, তখন কাফেররা বলা শুরু করছিল, মহান রব্বুল আলামিনের নবী দাবি করা মুহাম্মদের সন্তান দুনিয়াতে বেঁচে নেয়, তার তো বংশধর বেঁচে নাই, তার তো শিকড় কাটা। তখন এই সূরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে ওনাকে পুরস্কার ঘোষণা করছেন। ওনাকে বলেছেন, আপনি শিকড় কাটা নয়, আমি আপনাকে এর চেয়ে অনেক বড় কি দেব, উপহার দেব, আমি আপনাকে হাউজ কাউসারের মালিক বানিয়ে দেব। যারা আপনাকে শিকড় কাটা বলছে তারাই আসলে নির্বংশ হয়ে যাবে। তাদেরকে ডাকার মতো, তাদের কথা বলার মতো, তাদেরকে স্মরণ করার মতো তাদের কোনো গুণগ্রাহী পৃথিবীতে থাকবে না। পক্ষান্তরে আপনাকে আপনার দূরত পড়ার জন্য, আপনার আদর্শ মানার জন্য, আপনার আনিত বাণীকে গ্রহণ করার জন্য কোটি কোটি বনি আদম তৈরি হয়ে যাবে, আমি তৈরি করে দেব। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে নবী, হে রাসূল, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মহান একটা পরীক্ষার মাধ্যমে মহান রব্বুল আলামিন তার বন্ধুকে, কেমন প্রেমিক, কেমন বন্ধু, কাকে বন্ধু ঘোষণা করেছেন, কেমন পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, এই জগৎবাসীর সামনে একটু অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের আপন সন্তানকে কোরবানি করতে বলেছেন, আপন সন্তানকেই কোরবানি করতে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার দয়া, তার মায়া, অনুকম্পায় সন্তান সরিয়ে ওখানে একটা বকরি বা দুম্বা দিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই কোরবানির এই সুন্নাটা মুসলিম উম্মাহ, মিল্লাত ইব্রাহিম যারা আছে তারা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মিল্লাত ইব্রাহিমের সুন্নাহকে, রাসূলের সুন্নাহকে মুসলমান সওয়াবের জন্য, নেকের জন্য পালন করে থাকে এবং এই একটা ওয়াজিব ধারাবাহিকভাবে ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে
সম্পদের বিনিয়োগ করে আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তের নেশায় মানুষ কোরবানি করে থাকে। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে, এই কোরবানি এক ধরনের রিয়া প্রদর্শনের জন্য হয়। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে, সম্ভবত সূরা নিসা 37 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, 38 নম্বর আয়াতে, যারা রিয়া প্রদর্শন করে, লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো দান করে, মানুষকে সন্তুষ্টি করার জন্যই কি করে ইবাদত করে, তারা পরিপূর্ণ মুমিন নয়, তারা শয়তানের দোসর। আল্লাহ তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই উৎসর্গকৃত এই পশু যা তোমরা জবাই করছো, আল্লাহ যে পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছে, অনেক শক্তি সামর্থ্য থাকার পরেও যেগুলো তোমাদের অনুগত, যেগুলো তোমরা জবাই করছো, এগুলোর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমরা আল্লাহর ভয়ে এ তাকওয়া অর্জন করতে পারছো কিনা, আল্লাহর ভয়ে কোরবানি করছো কিনা, আল্লাহর ভয়ে এই সম্পদ ব্যয় করছো কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্যই এই সম্পদ ব্যয় করছো কিনা। অতীব দুঃখের বিষয়, এখন এটা এই ত্যাগের এই মহিমান্বিত ত্যাগের এই উৎসবটাকে ভোগে পরিণত করে ফেলেছি আমরা। খাওয়ার জন্যই মূলত আমরা দেখাই, লোক দেখানোর জন্যই আমরা এই ইবাদতটা করি, মানুষকে দেখানোর জন্যই করি। যা মানুষকে দেখানোর জন্য করা হয় সেটা কিন্তু কোরবানি হয় না। আপনি কোরবানি করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সম্পদ হালাল কিনা, আপনার ভিতর রিয়া আছে কিনা, রিয়ার জন্য করছেন কিনা, লোক দেখানো করছেন কিনা, বা আপনি যে কোরবানি করছেন, অনেক সময় দেখা যাচ্ছে 4-5 জন ভাগে আমরা কোরবানি করি। কেউ বলে দড়ি কিনেছে, গরু কিনে নেয়, ঠকে গেছে, লস হয়ে গিয়েছে, বুঝতে পারেনি, এই লোকটার সাথে কোরবানি না দিলে ভালো হতো। ভাগের সময় বা গরু পালনের সময়, খাদ্য খাওয়ানোর সময় টুকটাক সামান্য বিষয় নিয়ে পরস্পর প্রতি সন্দেহ সৃষ্টি হয়। গরু কেনার সময় সন্দেহ সৃষ্টি হয়, আবার গরু কেনার সময় রিয়া এসে যায়। অনেকজনে 10টা-12টা গরু একসাথে কিনে ফেলে, অমুক সাহেবের গরু। পাশাপাশি দেখা যাচ্ছে একজন এক শরিক এক ভাগে কোরবান দিবে, অনেক কষ্ট করেই সে একটা ভাগে আল্লাহর সওয়াবের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান দিচ্ছে। ওই মানুষটা ছোট হয়ে যায় মানসিকভাবে সমাজে। তো এই যে রিয়া প্রদর্শন করা, এই যে অহেতুক কথা বলা, এই যে হিংসা প্রদর্শন করা, বা মনে মনে হিংসা রাখা, বা খাওয়ার জন্যই আয়োজন, এগুলো কোরবানির জন্য ক্ষতিকর। ত্যাগের জন্য কোরবান করতে গিয়ে আমরা ভোগের জন্য যেটুকু করে ফেলি, এটা আল্লাহর দরবার পৌঁছাবে না। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে শেষ ভাগে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির, তোমরা খাও, তোমরা খাওয়াও, তোমরা কি করো, সাদাকা করো, খাওয়াও, ধৈর্যশীলদেরকে খাওয়াও এবং অভাবীদেরকে সাদাকা করো। এখানে সাদাকা করতে গিয়ে বা খাওয়ার অনুমতি দেওয়ার পরে বা দান করার অনুমতি দেওয়ার পরেও আমরা আমাদের ভিতরে কি হয়, এক ধরনের লুকোচুরি, কীভাবে সংরক্ষণ করা যাবে, সব কীভাবে সংরক্ষণ করা যাবে, কীভাবে লাইন ধরায়, অনেক মানুষকে লাইন ধরায়, 20 জন 50 জনকে লাইন ধরায়, একটু একটু গোস্ত দেয়, অপমান করে, উপর থেকে গোস্ত বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দেয়। আবার এক ধরনের অভাবী আছে, সেদিন অভাবী না, তারা গোস্ত খোঁজার লাইন ধরে যায়, আবার এই গোস্ত তারা আবার বিক্রি করে। সব মিলে এই
সোয়াবে পরিপূর্ণ একটা ইবাদতকে আমরা গুনাহে পরিণত করে ফেলি, রিয়া হয়ে যায়, আল্লাহর জন্য হয় না। যে অনুসুকি, আল্লাহর জন্য যে ত্যাগ, আল্লাহর জন্য যে কোরবানি, সেটা আর হয় না। যে ত্যাগ মানুষকে দেখানোর জন্য হয়, যে কোরবানি মানুষকে দেখানোর জন্য হয়, যে কোরবানি রিয়া প্রদর্শন করা হয়, যে সম্পদের যে টাকা দিয়ে কোরবানি করা হবে, ওই সম্পদের মানে সুস্থ মানে সলিড পয়সা কিনা, হালাল পয়সা কিনা, এটা যাচাই বাছাই করা ছাড়াই আমরা কি করে ফেলি, গরু কিনে ফেলি। অথবা এমন একটা লোকের সাথে আমরা ভাগ মিলে ফেলি, সুদ খায়, ঘুষ খায়, হারামে জড়িত, বা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কিন্তু সেইটাকে করে, এটা ভোগের জন্যই করে। এই ধরনের রিয়া, লোক দেখানো, অহংকার বা মনোমালিন্য বা হারাম টাকায় কোরবানিকে আদৌ ইবাদত বলে গণ্য হবে? হবে না। আসুন আমরা এই মহিমান্বিত একটা কোরবানিকে, এই ত্যাগকে আল্লাহর সন্তুষ্টির জন্যই নিরেট হালাল টাকা দিয়ে রিয়া মুক্ত হয়ে সঠিকভাবে সঠিক লোকের সাথে সুন্দরভাবে আল্লাহর জন্য যেন আমরা কি করতে পারি, এই কোরবানি করতে পারি। না হয় আমি যে পশুটাকে হত্যা করে ফেললাম, আমি হত্যাকারী হয়ে যাব। না হয় একটা সোয়াব করতে গিয়ে, একটা ওয়াজিব পালন করতে গিয়ে রিয়া করে ফেললাম, একটা হারাম করে ফেললাম। প্রয়োজন আপনি ওয়াজিব তরক করেন, গুনাহগার হবেন, কিন্তু রিয়া করে ফেললে, এটা হারাম করে ফেললেন। রিয়া আল্লাহর কাছে অনেক খারাপ একটা জিনিস। রিয়া, শিরক, এগুলো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে রিয়া মুক্ত হয়ে সুন্দরভাবে, সুন্দর নিয়তে, ভালো নিয়তে, সুন্দর পশু দিয়ে মনের সমস্ত আবেগ আল্লাহর সন্তুষ্টির জন্য উজাড় করে দিয়ে কোরবানি করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।